প্রথমে তো তোমরা আমার এই ট্রান্সফরমেশনটা দেখো। এটা আমি জাস্ট ২ বছরের মধ্যে অ্যাচিভ করতে পারছি কোনো রকম জিমে জয়েন ছাড়াই। তো এই ২ বছরে আমি সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিছি সেটা হচ্ছে প্রতিদিন ওয়ার্কআউট এবং তার সাথে ভালো একটা ডায়েট। তো ডায়েট ছিল খুবই এক্সপেনসিভ, যেটা আসলে একজন স্টুডেন্টের পক্ষে এফোর্ড করা পসিবল ছিল না। তো আমি মোটামুটি YouTube, Google এ রিসার্চ করলাম এবং এমন সব কয়েকটা ফুড আইটেমের কথা বের করলাম যেটা আসলে আল্টিমেটলি হাই ইন প্রোটিন এবং প্রাইস খুবই লো। তো তোমরা যদি সত্যি হোম ওয়ার্কআউট করতে চাও তাহলে আমাকে প্রমিস করো এই ভিডিওটা দেখার পর আজ থেকেই তোমরা হোম ওয়ার্কআউট স্টার্ট করে দিবা। তো যারা যারা স্টার্ট করবা তারাই শুধু কমেন্টে লেখো ডান। তো ভিডিওটা শুরু করার আগে আজকের ভিডিওটার স্পন্সর হচ্ছে প্লান্ট বেসড প্রোটিন। সেটা হচ্ছে হাই কোয়ালিটি প্রোটিন। এর ১০০ গ্রামে ১৯ গ্রাম প্রোটিন পেয়ে যাবা, তার সাথে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং সব ধরনের মাল্টিভিটামিন এখানে পেয়ে যাবা। তো এটার প্রাইস খুবই লো, ১ কেজি ৪০০ টাকা। তো তোমরা সারা দেশে এটা হোম ডেলিভারি নিতে পারবা। তো যারা যারা অর্ডার করতে চাও এবং এটার কি কি উপাদান দিয়ে তৈরি বিস্তারিত সম্পর্কে জানতে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে রাখছি। তো চলো ভিডিওটার মেইন টপিকসে আসা যাক। হোম ওয়ার্কআউট করার ক্ষেত্রে ৩টা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওয়ার্কআউট, ডায়েট অ্যান্ড রেস্ট। তো সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটা সেটা হচ্ছে ডায়েটে। তো চলো ডায়েট সম্পর্কে কিছু বুঝাই দিই। ডায়েট ক্ষেত্রে তোমাদের জাস্ট কয়েকটা ফুড আইটেম বলি, এগুলা আজই বাজার থেকে কিনে নিয়ে আসবা। প্রথমে হচ্ছে ২ ডজন ৫ টাকা দামের একটা কফি, ২ প্যাকেট কফি। তার সাথে তুমি নিবা ২ কেজি ছোলা, ১ কেজি পিনাট অর্থাৎ চীনা বাদাম যেটা, আর ১ কেজি সয়া চাং, আর তার সাথে তুমি ১-২ ডজন ডিম আনতে পারো। এই খাবারগুলা তোমাকে মাস্ট তোমার বাসায় থাকতে হবে। তো এগুলা কিভাবে ইউজ করবা আমি বলে দিই। প্রথমত হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর রাতে তুমি ছোলা এবং চীনা বাদাম তুমি ১০০ থেকে ১৫০ গ্রাম ভিজিয়ে রাখবা এবং সকালে এগুলা খাবা খালি পেটে। সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে ওয়ার্কআউটের আগে ৫ টাকা দামের একটা কফি তুমি গরম পানিতে ২০ মিনিট আগে নিবা। অ্যান্ড ওয়ার্কআউট করার পর তুমি ২ টা ডিম আর যে সয়া চাঙ্কের কথা বলছি সেটা ৫০ থেকে ৬০ গ্রাম পানিতে সিদ্ধ করে এবং বিভিন্ন এটার রেসিপি আছে, তোমরা ইউটিউবে চাইলে সার্চ করে দেখতে পারো কিভাবে খায়। তো আমি সিদ্ধ করেই খাই। তো এই খাবারটা আসলে অনেক জায়গায় পাওয়া যায় না বাংলাদেশে। তো তোমরা যারা যারা এগুলা পাও নাই তারা শুধু ডিম দিয়ে কাজ চালাইতে পারো এবং তার সাথে দুধ ব্যবহার করতে পারো। আর সারাদিনে যেই তোমরা ভাত রুটি যা খাও সেটা নরমাল থাকবে, এক্সট্রা ভাবে খালি এই কয়টা খাবার তোমার ডায়েটে অ্যাড করবা। তো এটা হচ্ছে ডায়েটের কথা। এখন চলো ওয়ার্কআউটের ক্ষেত্রে আসি। ওয়ার্কআউটের ক্ষেত্রে তোমাকে কনসিস্টেন্সি থাকতে হবে, অর্থাৎ নিয়মিত ওয়ার্কআউট করতে হবে। তো চলো ওয়ার্কআউট রুটিন দেখাই দিই। প্রথমত হচ্ছে আমরা ১ মাস ফুল বডি ওয়ার্কআউট করব। তো ওয়ার্কআউট নাম্বার 1 সেটা হচ্ছে ইনক্লাইন পুশ আপ। এটা আমি করব ৪ টা সেট 12 রেপিটেশন। দেখো এই ওয়ার্কআউটটা আমি কিভাবে করতেছি। প্রথমত আমার পা গুলো আমি যেকোনো একটা দেওয়ালের উপর রেখে আমি এই পুশ আপটা পারফর্ম করতেছি। তো এটা তোমার যখন পাওয়ার স্ট্রেংথ বিল্ড আপ হবে ১৫-২০ টার উপর যদি মারতে পারো তখন তোমার কি কাজ হবে, তুমি একটা ব্যাগ নিবা, ব্যাগের মধ্যে বইগুলা নিবা এবং পিছে ওয়েট দিবা। এভাবে ওয়ার্কআউটের পাওয়ার বাড়াইবা যদি পাওয়ার বেশি থাকে। সেকেন্ড যে ওয়ার্কআউটটা সেটা হচ্ছে রেগুলার পুশ আপ, যেটা আমরা সাধারণত সবাই বাসায় করে থাকি। সেটা তুমি করবা, এটাও করবা ৪ টা সেট 12 রেপিটেশন। পাওয়ার স্ট্রেংথ বাড়লেই তুমি তোমার ওয়েট বাড়াবা ব্যাগের মাধ্যমে। তো থার্ড নাম্বার যে ওয়ার্কআউট পুল আপ, তুমি যেকোনো বাসার মেঝেতে তোমার হচ্ছে তাকে এই ওয়ার্কআউটটা পারফর্ম করতে পারো। এটা হচ্ছে ১৫ থেকে ২০ টা করবা, ৪ টা সেট করবা এবং এগেইন তোমার যদি স্ট্রেংথ বেশি বিল্ড হয়ে যায় তারপর তুমি ওয়েট ইউজ করবা ব্যাগের মাধ্যমে। চতুর্থ যে ওয়ার্কআউট সেটা হচ্ছে তোমার অ্যাবডোমিনাল কোরের জন্য, সেটা হচ্ছে প্লাঙ্ক। এই ওয়ার্কআউটটা তুমি করবা ৪ টা সেট ১২ টা রেপিটেশন এবং এটাও সেম ১ মিনিট ঘড়ির টাইম ধরে করার চেষ্টা করবা অ্যান্ড আস্তে আস্তে বাড়াইবা। 1 মিনিট, ১.৫ মিনিট, ২ মিনিট এইভাবে আরকি। আর যদি স্ট্রেংথ বিল্ড আপ বেশি হয়ে যায় তখন সেম ভাবে তুমি তোমার এই ব্যাগের ওজন বৃদ্ধি করবা। তো এই ৪ টা ওয়ার্কআউট তুমি ১ মাস টানা করবা। সেটা হচ্ছে হোম ওয়ার্কআউট সিরিজ নাম্বার 1 ওয়ার্কআউট। তো সিরিজ ১ মাস পর তোমরা যারা যারা ওয়ার্কআউট কমপ্লিট করতে পারবা তাদের জন্য সিরিজ 2 ওয়ার্কআউট চলে আসবে। তো তখন তোমরা দেখতে পারবা এবং পরবর্তীতে ভিডিও আসবে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ওই ভিডিওগুলো তুমি পরবর্তীতে পেয়ে যাবা। তো ভালো থাকবা।